ঘুম থেকে উঠে দেখি এত বড় মাছের দর্শন। জানি না সকালটা ভালো হবে কি খারাপ হবে। তো মা দেখছি মাছ বাছতে লেগে গেছে, মানে বাসি কাজ হয়ে গেছে মায়ের দিয়ে, মা মাছ বাছতে লেগে গেছে। মা তো ওঠে খুব ভোরবেলা, আর এদিকে বর সারা রাত ধরেছে মাছ। আর মাছ ধরার পর দেখো কত বড় একটা, এটা মোটামুটি 2 কিলোর বেশি হবে। তো এত বড় একটা মাছ পেয়েছে। এটাকে মিরিক মাছ বলে। তো সেই মাছটা পেয়েছে, মা লেগে গেছে বাছতে, কারণ এটা জ্যান্ত মাছ ছিল তো সেই জন্য। বর ভোর 3টের সময় এসে বলে মা মাছটা বাছো। মা বলছে না, আজ এখন আর বাজবো না, সকালে বাজবো। আর এইদিকে দেখো বর কিনে রেখেছিল মাগুর মাছ, এটা অবশ্য কেনা মাছ, আর বাকিগুলো সব ধরা মাছ। তো মাগুর মাছ দেখো সারাটা সকাল আজকে মাছেরই বাজার। তো দেখো এদিকে আছে চুনো, পুঁটি, আরও পাঁচমিশালি যে মাছগুলো থাকে সেই মাছ। কত মাছ দেখেছো বন্ধুরা, সকাল থেকে আজকে শুধু মাছ আর মাছ। তো দেখো আকাশটা বড্ড মানে মেঘ করে রয়েছে, রাগ করে রয়েছে, তাও তোমার হচ্ছে আজকে একটু মুখ দেখা যাচ্ছে আকাশের। আর দুদিন তো একদম দেখাই যায়নি। তো চলো, আজকে তো মাছ হলে কি হবে, আজকে তো আর মাছগুলো খেতে পারবো না, কারণ আজকে শনিবার যেহেতু আজকে আমাদের পুরোপুরি নিরামিষ। মা বেছে টেছে রেখে দেবে ভালো করে, কালকে তখন করা হবে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো চলো, সকালবেলা তো আজকে আকাশটা একটু মনে হচ্ছে হালকা হয়েছে। দুদিন থেকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, ঘর থেকে ওখানে বেরোনোই যাচ্ছে না, একদম ঝমঝমিয়ে এক টানা দুদিন ধরে বৃষ্টি। দুর্গাপুরে বোধহয় বন্যা হয়ে গেছে, মানে আমি কোনোদিনও শুনিনি ছোটো থেকে দুর্গাপুরে বন্যা হয়েছে, তো এবারে দুর্গাপুরে পুরো বন্যা হয়ে গেছে। তো চলো, এখন বসেছি চা সকালবেলা, আর মা তো দিয়ে মাছ বাছছে, তোমাদেরকে দেখালামই। তখন চা বানিয়ে নিচ্ছি, তবে চলো চা খাওয়া যাক। দেখো জেঠিমাও চলে এসছে মন্দিরে কাজ করার জন্য, সেই জন্য চাবিটা দিয়ে দিচ্ছি মন্দিরে। আর আজকে না বন্ধুরা, ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতেই পারিনি যে আজকে এখন কটা বাজে। এখন চারিদিকে কাপড় জামা মেলা, বর্ষার জন্য এত মানে কি বলবো, বিরক্ত ধরে গেছে। বৃষ্টি 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 চাইছিলাম, এমন বৃষ্টি দিয়েছে, এখন বিরক্ত লেগে গেছে। ওইদিকে বোনটা কাজ করতে চলে এসছে, তাই মা মাছটা কেটে নিয়ে ঘরের ভেতরেই ধুতে চলে এলো। তো দেখো এইদিকে মা মা মাছ কেটে নিচ্ছে, আর আমাদের বটিতে না একদমই ধার নেই, ভালো করে মাছ কাটার মতন তো নয়, সেই জন্য মাছগুলো দেখো একটু টেরা বেঁকা হয়েছে, কোনো ব্যাপার নয়, ঘরেই তো সবাই খাবো। তো কি আছে, দেখো মাছের মাথাটা দেখো, আমি তো দেখে হাসছি যে মা এইভাবে মাছের মাথা, মা বলছে বহুত কষ্ট হলো কাটতে, তো সেই জন্য এরকম হয়ে গেছে। তো চলো, মা তো মাছ কেটে ফেলেছে, আর আমার দ্বারা তো মাছ কাটা মানে বিশাল বড় ব্যাপার। তো ঠিক আছে, কেন পারবো না, অবশ্যই আমাকে যদি মানে দেয় আমি নিশ্চয়ই কোনো না কোনোভাবে মাছ কাটতে পারবো, কোনো কাজই না পারার মতো নয়, মানুষ চেষ্টা করলে সব পারে। তো হ্যাঁ, আমি কোনোদিনও চেষ্টা করিনি, তাই চেষ্টা করলে নিশ্চয়ই পারতাম। তো চলো, মাকে নুন হলুদ দিয়ে দিচ্ছি, মা এখন মাখিয়ে ভালো করে রেখে দেবে, কারণ মা বলছে আজকে শনিবার, আজকে কোনো মতেই আর মাছ বার করা হবে না, আর আমরা কেউই খাই না, আমাদের বাচ্চা দুটোকেও দিই না কিছু খেতে আমিষ, কারণ খুব নিষ্ঠা ভরে পালন করি শনিবারটা, কিছু খায় না, মানে ভালো লাগে না। একটা দিন তো সারা জনম তো খেয়েই আসছি, আর সারা দিন বছর সারা সপ্তাহ তো খেয়েই আসি, একটা দিন কি পারবো না নাকি? তো ঠিক আছে চলো। আর নিরামিষও কত ভালো ভালো রান্না হয় তা ঠিক নেই, দেখো কত মাছ দেখেছো, এত মাছ, আর মাছ ধরে এনে খাওয়ার মজাটাই আলাদা। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর আমরা প্রতিদিনকার মতো সকালের আমার এক পার্টনার আর আমি, মানে পার্টনার হচ্ছে আমার মা আর আমি, দুজন মিলে ঠিক প্রতিদিনকার মতো চা খেতে বসে গেছি। আর মা বলছে তোর সাথে যদি আমি চা খেতে লাগি আমার কোনো কাজ হবে না, কারণ তুই গল্পই করতে থাকবি আর আমি তোর গল্পই শুনতে থাকবো। সেই বলে মা পালিয়ে যাবে তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো আজকে বিস্কুট নেই, বিস্কুট কোটো খুলে দেখি বিস্কুট নেই, তো দেখছি বিস্কুটের গুঁড়োগুলো আছে, চলো ছোটোবেলার মতো এই গুঁড়োগুলো দিয়েই খেয়ে নেবো, কোনো ব্যাপার নয়, নিজেই তো খাবো। তো চলো, ভাঙা বিস্কুট দিয়ে খেতেও খুব মজা লাগে, 5 রকমের বিস্কুট মেশানো থাকে ভাঙা বিস্কুটের মতো, তো সেইগুলো দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। তো তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করো। আর দেখো সকালবেলা আমার শুরুটাই হয় চা দিয়ে, আমার খুব ভালো লাগে চা খেতে, আমি প্রচণ্ড ভালোবাসি। চলো, এদিকে আমার ভাত হয়ে গেছে, প্রেশারে আলোচিত ভাত, যেমন আমি প্রতিদিন রান্না করি সকালবেলা। আর এইদিকে আজকে যেহেতু নিরামিষ, আজকে অন্যদিন তো ডিমের অমলেট বা মাছ ভাজা এইসব বানাই, তো আজকে আমি বানিয়ে নিচ্ছি টমেটো ভাজা। তো টমেটো ভাজা খেতে বাবু খুব ভালোবাসে। তো চলো আজকে
বাবু মা যেহেতু টমেটো ভাজা খেতে ভালোবাসে, তার গরম ভাত, আলু সিদ্ধ, এদিকে টমেটো ভাজা দিয়ে টিফিনটা ওরা করে নেবে। আর আজকে আমি ভাত খাই না যেহেতু শনিবার, তো আজকে কিছু একটা দিয়ে খেয়ে নেবো খাবার। আমি দেখেছো টমেটো ভাজা, এটা আমি না বোনের কাছ থেকে শিখেছি। বোন খুব বানাতো টমেটো ভাজা, সেই জন্য একদিন আমি ট্রাই করে দেখি, মা বাবুর খুব পছন্দ হয় টমেটো ভাজা, তো সেই জন্য মা বাবুকে ভেজে দিলাম টমেটো ভাজা। আর এদিকে দেখো বাবুর খাবার নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ, টমেটো ভাজা আর একটু নুন আর একটু ঘি, ব্যাস এই দিয়েই বাবু খেয়ে নেবে একদম গরম গরম ভাত। তো চলো আমি এখন বাবুকে খাবার দিতে চলে যাচ্ছি। আর মা পুজো দেওয়া হয়ে গেল, দেখো মা পুজো দিচ্ছে আর আমি এখন বাবুকে খাবার দেবো। আমি বাবুর খাবার দিয়ে চলে আসি, আর এদিকে আমার সাথে যাচ্ছে বাবিয়া। চলো কই জুতো কই আমার, আস্তে আস্তে পড়ে যাবো, আস্তে দরজা খোলো, এই দিকে খোলো, এদিকে এই দিক খোলো, খোলো। চলে আসলাম বাবুর দোকানে। আর দেখো আজকে বসেছে হাট, আজকে হাট বার, তাই দেখো কত মানুষ বসেছে নানান রকমের সবজি নিয়ে। এটা হচ্ছে বাবুর দোকান। তো বাবু তো প্রতিদিন এখানেই বসে, কিন্তু প্রতিদিন তো আর হাট থাকে না, সপ্তাহে দুদিন এই মোড়ে হাট থাকে। তো দেখো কত লোক, আর না আমি ক্যামেরা অন করছি আর লোকরা যেন আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, আর আমি ভাবছি না অত ভয় পেলে চলবে না, আমাকে আমার চেষ্টাটা করতেই হবে। তো আমাকে আমাকে বাইরে বেরিয়ে ভিডিও করতেই হবে, যে আমি কোথায় এলাম কি করছি সেটাও তোমাদেরকে দেখাতে হবে। আর এই দেখো চলে আসলাম বাড়িতে, দেখো কত কি নিয়ে এসছি, দুধ, পাউরুটি, চিনি, নুন, তারপরে তোমার মেয়ের একটা লেস আর তেল, এই কটা জিনিস নিয়ে চলে আসলাম। আর বাবি খাচ্ছে আইসক্রিম, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই একটু মুড়ি। আর আমি দিনের বেলাটা ভাত খাই না, মানে আজকে শনিবার আমি ভাত খাই না, কারণ আমি রাত্রে কিছু কোনো দিন রুটি হলে রুটি খাই, কোনো দিন পরোটা হলে পরোটা খাই। তো দেখো আমি কুমড়ো ভাজা আলু ভেজেছি। চলো ঝটপট খাবারটা খেয়ে নিই। আর মুখের যাওয়ার অবস্থা হয়েছে, এগুলো কিছু বলার নেই, প্রতিদিন একটা একটা করে ব্রণ বেরোচ্ছে। আর এই দেখো কুমড়ো ভেজেছি আর আলু ভেজেছি, মুড়িটা খাবো। আর দুপুরে দেখি কিছু একটা তরকারি করবো, তাই দিয়ে খেয়ে নেবো। দিকে দেখো মা কেটে দিয়েছে ভেন্ডি আলুর তরকারি, বলছে আজকে ভেন্ডি আলুর তরকারি করে ফেলো। আর মায়ের শরীরটা ভালো লাগছিল না, মা অনেক ভোরে ওঠে, মা বলছে আমি গিয়ে শুয়ে পড়ি তাহলে। আর আমি ঠিক আছে শুয়ে পড়ো। আর এদিকে বন্ধুরা কি বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম, চেষ্টা। তোমরা ক্যামেরার সামনে তোমাদেরকে আমি অনেক হাসি মুখে তোমাদেরকে দেখাই, সত্যি করে আমি হাসি মুখ থাকি, এবার সবসময় আমার হাসি মুখ, আমার মনে হয় কথা বলতে খুব ভালো লাগে। তো বন্ধুরা এই মানে ক্যামেরার পেছনে যে কষ্টটা, সেটা তো তোমাদের কাউকে দেখাতে পারি না, যে কত কষ্ট করে আমি বন্ধুরা চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে। আমি কি বলবো বন্ধুরা, যে সারা দিন কাজ, সারা দিন মানে আমাকে বাইরের দিকটা এতটাই দেখতে হয়, আমার মেয়ের একবার স্কুল দিয়ে আসা, তারপর বাবুকে খাবার দিয়ে আসা, বাজার করে নিয়ে আসা, তারপর আবার মেয়েকে স্কুল নিয়ে আসা, আবার আমার বাবিয়াকে টিউশন দিয়ে আসা নিয়ে আসা, আবার বিকেলবেলা মেয়ে টিউশনি দিয়ে আসা নিয়ে আসা, এসব করতে হয় বন্ধুরা। তার মাঝে আমার ঘরের কাজ থাকে, রান্না, কী রকম খাবার খাবে, তাদের সবার ঘরের প্রতিটা মানুষের সেই রকম রান্না করা, তারপর ঘরের কাজ, মানে কি বলবো বন্ধুরা, তারপর আবার ছোট একটা বাচ্চা, মানে বাবিয়াকে তো সারাক্ষণ দেখাশোনা করা, মানে কি বলবো, তার মধ্যেও আমি ভিডিও করি, যে না যাতে চেষ্টা করি যে দেখো আমি আমার নিজের একটা পরিচয় করতে চাই বন্ধুরা। হ্যাঁ বাবার পরিচয় তো আছেই, তো বাবার পরিচয় থেকে পরের পরিচয় পাওয়া সেই সব তো আছে, কিন্তু নিজের পরিচয় করাটা সত্যি খুব দরকার। আমাকে আমার নামে কেউ চিনবে, সেটাই আমার খুব মানে খুব খুব দরকার। কারণ দেখো প্রতিটা মেয়েরই নিজের পরিচয় হওয়া একটা খুবই দরকার, কারণ সে তো বাবা স্বামীর পরিচয় তো থাকেই, কিন্তু নিজের পরিচয়ে যে একটা হওয়া দরকার, সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি। মাঝে মাঝে না খুব কষ্ট হয়, যে ভাবি যে আজকে শরীরটা ভালো লাগছে না, আজকে তোমাদেরকে ভিডিও দেব না, কিন্তু না ওই যে চেষ্টা, মানে না চেষ্টা করে যায়, চেষ্টা করলে একদিন না একদিন সফল হবই বন্ধুরা। তোমাদের জন্য চেষ্টা করছি দিন রাত, জানো তো বন্ধুরা, সারাদিন কাজ বাজ করে তারপরে আবার রাত্রে যখন শুতে যাই তখন এডিট করতে বসি, যে রাত 2টো অবধি আমার এডিট করার থাকে, ফোনে শেখার থাকে, কারণ দিনের বেলা তো সম্ভব হয় না, কারণ দিনের বেলাতে তো কাজ বাজ থাকে, তখন ফোন চালিয়ে দেখারও সম্ভব হয় না। তো সেই জন্য আমি রাত্রেবেলাটাই বেছে নিয়েছি, যে না রাত্রেই আমাকে শিখতে হবে, আমাকে শিখিয়ে দেওয়ার মতন কেউ থাকে না, আমি ইউটিউব থেকেই দেখে দেখে শিখি। তো তখন রাত 2টোর সময়, যখন আমি 12টার সময় আমাদের প্রতিদিন খাওয়া হয় রাত্রে, তারপরে যখন শুই মেয়েকে ঘুম পাড়িয়ে,
তারপর আমি যখন ভাবি যে এডিট করতে লাগি, মাঝে মাঝে না এডিট করতে করতে ঘুম ধরে যায় চোখে। আর মোবাইলটা যখন দুম করে মুখের ওপর পড়ে তখন বুঝতে পারি যে না, আমার এডিট তো হয়নি এখনও, আমাকে এডিট না করে রাখলে আমাকে সকালবেলা আমি আবার ভিডিও দিতে পারবো না। তো যতই কষ্ট হোক না কেন, তবু ওই যে বললাম চেষ্টা তো আমাকে করতেই হবে। আমি ভিডিও এডিট করে তারপর আমি শুই, প্রতিদিন রাত 2টো 2:30টাও হয়ে যায় কোনো দিন। তারপরে এই যে শেখার তো মানে কি বলবো, শেখার তো শেষ নেই। পাক্কা 3 মাস তো আমায় কিছু বুঝতেই পারিনি, বুঝতেই আমার সময় চলে গেছে 3 মাস। তারপরে এখন আস্তে আস্তে শিখছি। কি জ্বালায় পড়েছি বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। একবার বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি বন্ধ হচ্ছে। তো এই বর্ষাকালে এই জামা কাপড় উঠানো আর একবার মেলা নিয়ে সব থেকে সমস্যার কাজ। আবার একটু পরে রোদ উঠে যাবে, মানে কিছু বলার নেই। আর ঘরে কত জামা কাপড় দেবো, ঘরের জামা কাপড় দিয়ে একটা গন্ধ বেরিয়ে গেছে ভেজা কাপড়ের ঘরে। তো ওইদিকে আমি ভেন্ডি আলু তরকারি বসিয়ে দিয়েছি, আর ভাতও ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। এবার একটু আমি এখানে আর একটা সবজি করবো, তো সেটা কেটে নিই ঝটপট। আচ্ছা দেখি দেখবে কি পড়েছো। হ্যাপি টু ইউ করবে? কার হ্যাপি টু ইউ? তোমার হ্যাপি টু ইউ। যে একা হাতে ক্যামেরা ধরে ভিডিও করা, একা হাতে একটা ট্রাইপড আছে, তবু বন্ধুরা ফোনটা যদি একটু মানে সাইড করি না, ট্রাইপডটা উল্টে পড়ে যায়। তারপরে সেটাকে নিজের কাঁধে চিপে ধরে বা ট্রাইপডটাকে কোনো কিছুর সাথে আটকে রেখে তবেই আমার ভিডিও করা। তো চলো, অনেক কষ্ট করি বন্ধুরা, সেসব তোমাদেরকে দেখাতে পারি না, তোমাদেরকে সবসময় দেখাতে হয় ভালোটাই। তো চলো, তোমরা যখন আমাকে সাবস্ক্রাইব করো না বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো, তখন যেন সত্যি করে এই কষ্টগুলো মানে কি বলবো, মানে সার্থক হয়ে যায়। কিছু বলার নেই তোমাদেরকে। আর তো চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে। আর বাইরের লোকরা এমনভাবে তাকায় যেন, আমি মনে হয় সমাজের লোকরা এমনভাবে তাকায় আমি যেন কোনো খারাপ কাজ করছি। কেউ তো বলে এসব আবার কী করছে ঘরের বউ, কিন্তু আমি তো কোনো খারাপ করছি না। আমি যা করছি আমি ভালোর জন্য করছি, যা করছি আমি সৎ পথে থেকে করছি। আমি তো কোনো অসৎ কাজ করছি না, আর আমি তো কোনো খারাপ কাজ করছি না, সেই ভেবেই আমি আমার ভিডিও করি। তো চলো, আজকে দেখো অনেক বক করে ফেললাম। তো দেখো বক করতে করতে আমার তরকারিগুলোও হয়ে গেল। এদিকে আমার সবজি চাপিয়ে দিয়েছি, চিচিঙ্গে আলু বিনস দিয়ে একটা সবজি করছি, আর সবজিটা না খুব সুন্দর হয়েছিল খেতে। আর এইদিকে দেখো আমি বাসনগুলো, কত বাসন রয়েছে, বাসন ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর কাজও প্রায় মোটামুটি হয়ে এসছে এইদিকে। আর ওইদিকে আমার বাবিয়াকেও চান করানো হয়ে গেছে, মানে চান টান করিয়ে দিয়েছি সকাল সকাল। আর এইদিকে দেখো তাড়াতাড়ি করে কাজ করছি। ওইদিকে আমাদের মেঘা সোনার খুব শরীর খারাপ ছিল। তো 2 দিন এতটাই শরীর খারাপ ছিল যে উঠতেই পারেনি ভালো করে, ওর এতটা পরিমাণে শরীর হয়ে গেছিলো খারাপ। তারপর দিদিরও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। বন্ধুরা, বড় মেয়েকে মানে ঝুমকে আমি টিউশন দিয়ে চলে আসলাম, 4টে বেজে গেছে এখন। তো একটু রেস্ট নেই, এখন বাবিয়াকে ঘুম পাড়িয়ে তারপর আবার একটা শর্টস বানানোর আছে, তো সেটা বানাবো। আর তারপরে তোমার ওইদিকে মেয়েকে আনতে যাবো, আবার বড় মেয়েকে আনতে যাবো 6টার সময়। তো সত্যি করে বন্ধুরা, এতটা ব্যস্ত কি বলবো, এই ব্যস্ততার মধ্যেও আমি অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের সামনে, যাতে তোমাদের ভালো লাগে। আর বিশেষ করে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর দেখো শর্টসগুলো তো তোমরা যেরকম করে আমাকে ভালোবাসা দিচ্ছ, সেইভাবে আমাকে আমার লং ভিডিওগুলো দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ লং ভিডিওগুলো অনেক সুন্দর করি। টাটা কত ববি, টাটা, গুড নাইট। বন্ধুরা দেখো মুড়ি নিয়ে বসে গেছি, মুড়ি আর এদিকে হচ্ছে চা সন্ধেবেলা। তো চলো চা আর মুড়ি খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সন্ধ্যেবেলা বানিয়েছিলাম একটা টিফিন, বানিয়েছিলাম মেয়েদের জন্য, তো খুব সুন্দর হয়েছিল টিফিনটা, সেটা আমি শর্টসে ছেড়েছি। তো তোমরা যারা দেখেছো তারা তো জানোই যে কি বানিয়েছিলাম। তো তোমরা যেমন আমাকে শর্টসে ভালোবাসা এত দিচ্ছ, তো বন্ধুরা তোমরা একবার আমার লং ভিডিওগুলোও দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে দেখো। তো আজকের মতো টাটা, বাই বাই।